100 টাকা দেওয়া যাবে। 100 টাকা দেওয়া যাবে? 100 টাকা দেওয়া যাবে, যে কোনো বিদেশি গাছ। বা যে কোনো বিদেশি গাছ 100 টাকা দেবে? 100 টাকা দেওয়া যাবে এই গ্রাফটিং এর। আরো বড় গাছ দেবে, বিদেশি আমগুলো 100 টাকাই দেবে? হ্যাঁ, দেওয়া যাবে। বাহ। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আরেকবার আসলাম আমাদের সবার প্রিয় মা অন্নপূর্ণা নার্সারিতে। এই নার্সারির স্পেশালিটি নার্সারির গাছের কোয়ালিটি এবং সঠিক ভ্যারাইটি। কিছুদিন আগেই আমরা একটি প্রতিবেদনে ডিটেলসে সমস্ত গাছ আপনাদের সামনে দেখিয়েছি। তাতে অনেক মানুষ কমেন্ট করেছেন বা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন, দাদা এই মা অন্নপূর্ণা নার্সারির গাছের কোয়ালিটি এত ভালো কি করে, গাছগুলো এত ঝোপালো হচ্ছে কি করে, এই কিভাবে এত সুন্দর কোয়ালিটির গাছ করা হচ্ছে। চলুন আজকের প্রতিবেদনে আমরা সেই সমস্ত বিষয়গুলো একটু জেনে নেব। এই মা অন্নপূর্ণা নার্সারিতে দেখুন আম, লেবু, প্রচুর ধরনের গাছ রয়েছে। এর আগে অনেক ভিডিওতে আমরা দেখেছি কাকু একটি আম গাছে অনেক ধরনের আমের জাত করেছেন। এবার নতুন আর একটা জিনিস দেখাবো, একটি লেবু গাছের চারাতে অনেক ধরনের লেবু, তাই তো কাকু? আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা ডালে গ্রাফটিং পাতা আছে। কাকু একটু ধরে ধরে দেখাও কি কি। আচ্ছা, এটা আছে ম্যান্ডারিন কমলা। ম্যান্ডারিন কমলা, আচ্ছা। এই ডালাটা। আচ্ছা, এটা আছে ভুটানি কমলা। ভুটানি কমলা, আচ্ছা। এটা আছে পাঞ্জাব মালটা। পাঞ্জাব মালটা আছে। এটা মিশরীয় মালটা। আচ্ছা, তাহলে এক ডালে হচ্ছে। আর এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান, তাহলে 5 রকম করেছি। আচ্ছা, এক ডালে 5 রকম। আচ্ছা কাকু, এরকম ধরনের চারা দেওয়া যাবে তো দর্শক বন্ধুদের? যাবে, তবে একটু দেরি করতে হবে, অন্তত 6 মাসের পরে। কারণ আমি 2-4 পিস এর আগেও করেছিলাম, তবে সেগুলো আমি কারোর সামনে তুলে ধরে নেই, আর সময়ের অভাবে ঠিক করতে পারি না। কয়েক পিস করেছি, আমি এগুলি একটু বড় করব, বা আমি চাচ্ছি আমার বাড়িতে এরকম বড় হয়ে ফল ধরুক। আচ্ছা, তারপরে বিক্রি করলে পরে সেটাই মনে হয় ভালো। আচ্ছা, আর যদি তার আগেই অনেকে চায় যে হয়তো আমরা ওইভাবেই নেব, তাহলে মাস 6 পরে হয়তো পাওয়া যাবে 2-4 পিস। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার 9832745052। আচ্ছা, তারপরে চলো এই গাছগুলো দিয়ে শুরু করি কাকু। এগুলো লেবুর কোন জাত আছে? এটা হচ্ছে সেই ভুটানি কমলা। ভুটানি কমলা, আচ্ছা। বড় চারা? হ্যাঁ, এগুলি আছে, মোটামুটি আছে, খুব বেশি বড় না, তবে খারাপ না। আচ্ছা, কেমন দাম রাখছো কাকু ভুটানি কমলার? এগুলি 100 টাকা থেকে এই 300 টাকা পর্যন্ত। এই যে এগুলি 300 টাকা, এগুলি বড়গুলো। হ্যাঁ, এগুলি 3 ফুটের একটু বড়ই আছে, বা 3 ফুট আছে। আর ছোটগুলো 100 টাকা? ছোটগুলি 100, এর মাঝে আছে 200। আচ্ছা, তার সামনে এগিয়ে যাই। আচ্ছা, এই পাশের গাছগুলো এগুলো? ও পাশে আছে পাঞ্জাব মালটা। আচ্ছা, পাঞ্জাব মালটা, তাই তো? এটাতেও রস শোকায় না এবং হলুদ হয়, তাই তো? এই মালটা হ্যাঁ, হলুদ হয়, মিষ্টি ভালো, রস শোকায় না। এখানে আছে দার্জিলিং। দার্জিলিং, আচ্ছা, দার্জিলিং। এগুলো দার্জিলিং, তবে সেই জায়ান্ট সেটা না। আচ্ছা, দার্জিলিং। মিষ্টি হবে তো? হ্যাঁ, মিষ্টি হবে, তবে আমার মাদারে ফল ধরে নাই। আচ্ছা, আচ্ছা, পিছনের এগুলো সব বাড়িওয়ান। আচ্ছা, কেমন দাম রাখছো বাড়িওয়ান কাকু? বাড়িওয়ান বড়গুলি 150 টাকা। আচ্ছা, আর এগুলি সব এই যে পাঞ্জাব 200 টাকা। পাঞ্জাব 200 টাকা। হ্যাঁ, এর ছোট আছে মনে হয়, ছোট থাকলে 100 টাকা। 100 টাকা, আচ্ছা। এইগুলো এই কিন্নগুলি 150 টাকা। কিন্ন 150 টাকা, এগুলি শেষ হয়ে গেছে, এখন 150 টাকা। আচ্ছা, আচ্ছা, তার পাশে এগুলো মিশরীয় মালটা। আর একটা খুব মালটার ভালো জাত, যেগুলো রস শোকায় না এবং হলুদ হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হলুদ এবং মিষ্টি, ভালো মিষ্টি। আবার ছোট থেকে ফলন আছে। আর ছোট থেকে ফলন, এই যে পাঞ্জাবে যেমন ছোট থেকে ফলন আছে। আচ্ছা, এগুলো কেমন দাম রাখছো? এগুলি এরকম সাইজ যেগুলি 200 টাকা। 200 টাকা রাখছো। আচ্ছা, এই যে পাশে ওগুলি পুরোটাই সেই ভুটানি কমলা। আচ্ছা, ছোটগুলো 100 টাকা আর বড়গুলো 300 টাকা, তাই তো? 100 টাকার গুলি ওপাশে আছে। আচ্ছা, আর 200 আর 300 আছে। আচ্ছা, এটা আর এগুলি হচ্ছে সেই কিন্ন কমলা। আচ্ছা, কেমন দাম এটা? 200 টাকা নিচ্ছি। এগুলি সাইজে একটু ছোট থাকলেও ঝোপালো আছে। আচ্ছা, তোমার পিছনে যেগুলো দেখছি আমরা, এইগুলো কোনোটাই বিক্রি না, বা এগুলি সমস্তই আমার সেই মাদারের জন্য আনা, সেই বৌদ্ধ নার্সারি থেকে আনা। দু একটা ফল ধরছে। এর মধ্যে আছে পাকিস্তানি কমলা, পাকিস্তানি মালটা, তারপর আরো নানান রকম কারা। আচ্ছা, সবই আছে। হ্যাঁ, অনেক। এর কি চারা রেডি করেছো কম বেশি?
মাস 2 পরের থেকে হবে। মাস 2 পরে, আচ্ছা। কিছু কিছু হবে ছোট চারা। আচ্ছা, তার পিছনে এগুলো ম্যান্ডারিন। এগুলো ম্যান্ডারিন। আচ্ছা, মিষ্টি হবে তো ম্যান্ডারিন? হ্যাঁ, ম্যান্ডারিন ভালো মিষ্টি, আমার এখানে ধরেছে ভালো মিষ্টি, তবে সাইজটা একটু ছোট হয়, ওই ভুটানের থেকে একটু ছোট হয়। এটা কি লেবু কাকু? ইন্ডিয়ান মৌসুম্বি, যেটা পাকলেও 2 মাস গাছে থাকলে ঝরে না, ইন্ডিয়ান রস সিকি কমে না। মৌসুম্বি। হ্যাঁ, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। আচ্ছা বা রসও শুকায় না, আরো মিষ্টি বেশি হয়। আচ্ছা। আপনার এই যে পিছনে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাত? ব্যানানা নাকি? ব্যানানা। আচ্ছা, অনেকগুলো ফল ধরেছে তো? ফল ধরেছে, কিন্তু সব জগায় একটা করে, আবার কত ঝরে গেল। আচ্ছা, এত মুকুল বেরোলো, এত গুটি হলো, ঝরে গেল। আছে এখনো কিছু আছে। এবছর ঝরার টেন্ডেন্সি বেশি আম, তাই না? ঝরছে, কিন্তু সব গাছে না। এই যে যেমন ডকমাই গাছে, এটাও অনেক আম ছিল, ঝরতে ঝরতে এখন 2-3টে দাঁড়ালো। এটার নাম ডকমাই। নাম ডকমাই। এই যে একটু আমটা ক্লোজলি দেখাই দর্শক বন্ধুদের। নাম ডকমাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা কাকু, এটা খেতে কেমন? এটা সবচাইতে মিষ্টি বেশি বিদেশি আমগুলোর মধ্যে সবচাইতে মিষ্টি এবং বেশি। আমারও একই মতামত, নাম ডকমাই সবথেকে সেরা স্বাদের বিদেশি আম। এগুলি আমার বাগানে সব ধরেছে গতবার। এখন যদি কেউ যাই একটু আমটা দেখান। আচ্ছা, এটা হালকা কালার আসে একটা, তাই না? হালকা কালার আসে, আর শেষের দিকে পাকে। শেষের দিকে পাকে, লেট ভ্যারাইটি, এবং সাইজটা বেশ ভালো হয়, সাইজ বেশ ভালো হয়, 1 কেজির কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। এটা কি আম? বাড়ি ভোর। এটা বাড়ি এই যে বাড়ি ভোর, হ্যাঁ। এটা রঙিন না অবশ্য, কিন্তু তবু আমি বলি এটা অবশ্যই বাগান করা যাবে। আচ্ছা, এ যেমন প্রত্যেকবার ধরে, আর ধরনটা খুবই ভালো, আবার ঝরে কম। এবার তো সব আমি মানে ধরলো, আবার ঝরে যাচ্ছে, কিন্তু এই বাড়ি ভোরটা কিন্তু কম ঝরছে। আচ্ছা, এটা বাড়ি ফোর, তাই তো? বাড়ি ভোর। আচ্ছা, এবং এটা লেট ভ্যারাইটি? না, একেবারে লেট ভ্যারাইটি না, মাঝামাঝি। আচ্ছা, ওই কিউ যাই এর পরে পাকবে। আচ্ছা, এগুলি ওই চ্যাংমাই, চাকাপাত, ডগমাই এই একসঙ্গে, মানে মোটামুটি একসাথে। আমাদের দেশের আম শেষ হওয়ার পরে মাছ সিজনে। আচ্ছা আচ্ছা, এটা এই চাকাপাত, কিং অফ চাকাপাত, তাই তো? হ্যাঁ, চাকাপাত। আচ্ছা, দেখুন কত সুন্দর ধরেছে। এটা ঝরে গেল বেশি। আচ্ছা, এটা কিং অফ চাকাপাত। চারা রাখছেন তো চাকাপাতের? হ্যাঁ, এসব চারা আছে। আচ্ছা, যেসব আমার এখানে ধরেছে সেসব চারা তো আছেই, সেগুলি কয়েক বছর আগের মাদার। আচ্ছা, আর যেগুলি এখনো মাদার পরে বসানো, সেইগুলি আমার কাছে চারা নেই। এবং চাকাপাত তো অসাধারণ কালারের একটি আম, লেটে পাকে, এবং সাইজ তো অসাধারণ। এবং বিদেশি হলেও এটা মোটামুটি ভালো মিষ্টি, বেশ 19-এর কাছাকাছি, ভালো মিষ্টির মধ্যে পড়ে। হ্যাঁ। আর এটা কাকু পাশেরটা? এই যে চ্যাংমাই। এটা অনেক বড় সাইজের আম হয়, তাই না? অনেক লম্বা হয়, আর এটা কালারফুল একদম, তাই না? এই দেখতে বেশ ভালো, এবং অনেক লম্বা হয়। হ্যাঁ, অনেক লম্বা। কাকু, এটা কি আম? এটা তো আমার কেনা ছিল নূরজাহান বলে, তবে নূরজাহান তো শুনেছি রঙিন হয় না। আচ্ছা, এখন চাকাপাতের মতো প্রায় পাতা, কিন্তু চাকাপাতের সঙ্গে মিলও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি চিনতে পারছি না। যদি কেউ চেনে তাহলে একটু জানালে পরে আমার সুবিধা হতো। আচ্ছা, আমটা রঙিন। দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো, যারা আম নিয়ে মোটামুটি একটু স্টাডি করেন, যদি আমটা চিনতে পারেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এটা কি আম। আচ্ছা, এর কি চারা এখনো করা হয়নি, তাই তো? না, এর চারা করি নাই। তুমি শিওর হয়ে নাও কাকু, তারপরে চারা করো। চিনতে পারি নাই, ওই জন্য করি নাই। এই দেখুন এর পাতা, একটু যদি চিনতে পারেন একটু কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা। এখানে এর মধ্যে আরেকটা আমও ধরে রয়েছে, অনেক ধরেছিল। দেখছি প্রত্যেকটা গাছে কম বেশি ফল ধরে রয়েছে। হ্যাঁ, ফল ধরার সময় কম ধরেছিল না, বেশি ধরেছিল, কিন্তু এবার এই লেবু জাতের ফলগুলো যেন ঝরছে বেশি এবার। আছে তবু কিছু কিছু আছে। আচ্ছা, এগুলো কি মাদার গাছ কাকু? এখানে সব মাদার গাছ। আচ্ছা, কি রাখছেন এখানে? এখানে ইন্ডিয়ান মৌসুম্বি, ভিয়েতনাম মালটা, তারপর মিশরীয় আছে, মিশরীয় মালটা, পাঞ্জাব মালটা, আফ্রিকান মালটা, ভুটানি কমলা আছে, ভুটানি কমলা, ম্যান্ডারিন কমলা, ডেকোফন, কিন্ন, সব মাদার গাছ আছে এখানে আছে। আচ্ছা, আর এখানে যা তোমরা চারা করছো লেবুর, এই যে লেবুর যত চারা আছে সব কি নিজস্ব মাদার গাছ থেকে? এখানে সব, হ্যাঁ, এই সমস্ত গাছ সব মাদার গাছ থেকে করা হয়। এর মধ্যে কিনা কাটা কোনো কিছু নেই। কিনা সেগুলো আমার বড় মাদার গাছ। মা অন্নপূর্ণা নার্সারি মানেই আম। চলুন এবার কিছু আমের চারা দেখে নেওয়া যাক। কাকু, এগুলো কি আমের গাছ আছে?
এখানে কিউ যায়, এইগুলো আছে সব কিউ যায়, এগুলো কিউ যায় তাই তো? কিছু কিছু গাছে তো ফলও ধরে রয়েছে। হ্যাঁ, ওই অনেক গাছেই ধরেছিল, মানে বেশিরভাগ গাছে ধরেছিল, ঝরে ঝরে যাচ্ছে। এই যে এবার আচ্ছা, কেমন দাম রাখছো কিউ যায়? কিউ যায় ওই যেগুলি এক ব্রাঞ্চের এক ডগার গাছ 200 টাকা। আচ্ছা, এদের সব ঝরে যাচ্ছে। আচ্ছা, তারপরে এগুলো এখানে মিয়াজাকি, এগুলো সমস্ত মিয়াজাকি। মিয়াজাকি কেমন দাম রাখছো? এও ওই 1 টাকা 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা, তার পাশে এগুলো গৌরমতি, এগুলো গৌরমতি, যেটা লেট ভ্যারাইটি নাম তাই না? হ্যাঁ হ্যাঁ, এবং খুব মিষ্টি। আমি এখনো খাইনি, আমার এখানে আমার সৌভাগ্য হয়েছিল কাকু এর আগের বার খাওয়ার, ভীষণ মিষ্টি স্বাদের আম গৌর। আমি এখনো। আচ্ছা, এবার এগুলো কেমন দাম রাখছো? ওই সবই বিদেশিগুলো সবই কাটিমন আর ব্যানানা বাদ দিয়ে সবই 200 টাকা। 200 টাকা। আচ্ছা, গৌরমতি 200 টাকা। এই জোর কলম যেগুলো, জোর কলমের গাছ। আর যদি গ্রাফটিং হয় তাহলে ওই 110 কোটি টাকা। 110 টাকা মানে গ্রাফটিং এর গাছগুলো, আর জোরগুলো কলমের গুলো 200 টাকা। 200 টাকা। তবে আমার এখানে বেশিরভাগ জোর কলম, গ্রাফটিং খুব কম। কাকু এগুলো কি লেবুর গাছ? এখানে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। আচ্ছা, কেমন দাম রাখছো? আর কিছু কিছু গাছে দেখছি ফল ধরে আছে। 200 টাকা। 200 টাকা ফল ধরা গাছ তাই তো? হ্যাঁ, ফল ধরা থাকা না থাকা ওই বড়গুলি 200। আচ্ছা, তারপরে এই যে এগুলো এখানে এইগুলো হচ্ছে বাড়ি 13, সে বাংলাদেশি আম। আচ্ছা, এটা বাড়ি 13। বাড়ি 13, ওইটাও নাকি রঙিন আম। আচ্ছা, আম ভালো, আমি এখন আমার বাগানে আম ধরে নেই। আচ্ছা, শুনেছি ভালো। এগুলি ডকমাই, এইটা মানে মিষ্টির দিকে সবচাইতে ভালো, সব থেকে সেরা আম তাই না? নাম ডকমাই সেরা বলতে মানে মিষ্টিতে সেরা, মিষ্টিতে সেরা এবং ধরনও তো ভালো। ধরনও ভালো, সহজে ঝরে না। বিদেশি আমের মধ্যে সত্যি একটা খুব ভালো এই নাম ডকমাই। নাম ডকমাই এটা ছাদে হবে এবং এটা মাটিতেও খুব ভালো হবে। আচ্ছা, এটা এগুলি হচ্ছে চৌসা। চৌসা। আচ্ছা, আমাদের দেশীয় চৌসা তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই যে 2-4 পিস আছে সেই কানন ভোগ। আচ্ছা, কানন ভোগ এর মাদারটা কম, যার জন্য বেশি গাছ হয়নি। কানন ভোগ 2-4 পিস আছে। কানন ভোগ আমটাও খুব টেস্টফুল আম এবং রেগুলার বিয়ারিং, প্রতি বছর ধরে। সেটা আমার এখনো মাথা। কাকু আমি নিজে বলছি, আমি আজ লাস্ট 3 বছর ধরে দেখছি। আচ্ছা, আচ্ছা। আমি 3 বছর ধরে প্রতি বছর অনেক আম খেয়েছি, সত্যি খুব সুন্দর স্বাদের আম। আর মিষ্টির কথা যদি বলো, আমার মনে হয় ওই ডক মায়ের থেকেও মনে হয় মিষ্টি বেশি। হ্যাঁ না, কানন ভোগ ভীষণ মিষ্টি স্বাদের আম। এত মিষ্টি, এত মিষ্টি। তবে অফ টাইমে খুব অল্প ধরে। হ্যাঁ, সেটাকে হয়তো অল টাইম বলা যাবে না, সেকেন্ড টাইম বা থার্ড টাইমও হয়, কিন্তু অল্প ধরে। সিজনে প্রচুর ধরে আর প্রতি বছর ধরে। আচ্ছা আচ্ছা, এখানে আছে মল্লিকা, মল্লিকা, এদিকে আছে অরুণিমা। দেশি অরুণিমা, যেটা রঙিন আম হয়। আচ্ছা, এ সমস্ত ওই 200 টাকা, বা ঝোপালু গাছ হলে দাম বেশি। আচ্ছা, এখানে বাড়ি 4। বাড়ি 4। আচ্ছা, বাড়ি 4 একটা খুব ভালো আম তাই না? ভালো বলতে এ আবার দেখছি সব চাইতে মানে এই রোগ ফোক কম, ফল দানায় ভালো। ফল দাঁড়াই ভালো তাই না? দেখাবো একটু পরে, আমি গাছে দেখাবো। আচ্ছা, সব ফলের থেকে ফলটা বেশি আছে। আচ্ছা, এটা এখানে আছে এগুলো কিছু ফজলি, এখানে উপর আছে ফজলি, আর এই সমস্তগুলো সদাবাহার। সদাবাহার। আচ্ছা, এটা অল টাইম? এটা অল টাইম। হ্যাঁ, এটা অল টাইম। আমটা সাইজ ছোট হয়, তবে পাকলে কতটা ভালো মন্দ এখনো আমার এখনো খাওয়ার সৌভাগ্য হয়নি, আমিও বলতে পারবো না। আমারও মাদার ছোট। এদিকে চাকাপাত আছে, ওদিকে মিয়াজাকি আছে। আচ্ছা, চাকাপাতগুলো কেমন দাম? ওই এক ডগারগুলি 200 টাকা। আচ্ছা, এই যে সদাবাহার, এগুলো সব সদাবাহার। সদাবাহার। আচ্ছা, কেমন দাম রাখছো কাকু সদাবাহার? এগুলি যেগুলি ভালো গাছ এখন 600 টাকা নিচ্ছি, যেগুলি একটু মোটা সোটা। আচ্ছা, জোর কলম সবই, তার মধ্যে যেগুলি হালকা পাতলা সেগুলি 200 টাকা কম। আচ্ছা, তারপর এখানে আছে কিউজাই। এটা কিউজাই তাই তো? কিউজাই, এই যে পালমার, এইদিকে পালমাই, আমেরিকান পালমার তাই তো? হ্যাঁ, এও বেশ ধরনটা ভালোই ধরে। আচ্ছা, ঝড়েও কম দেখি। ঝড়ে কম, কালারফুল তাই না? হ্যাঁ। আচ্ছা, আর পিছনে এগুলো কাকু মিয়াজাকি? মিয়াজাকি, মিয়াজাকি এবং বড় ঝোপালো গাছ তো? ঝোপালো গাছ আছে, এর থেকে বড় গাছও আছে। আচ্ছা, সেগুলো আমরা পরে দেখবো। এগুলো সব ছোট। আচ্ছা, এগুলো কেমন দাম রাখবে মিয়াজাকি? এর মধ্যে ওই 200 থেকে শুরু করে 300, 500, 700। যত ঝাঁকড়া হবে একটু দাম বেশি তাই না? দাম বেশি, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে আছে 4 কেজি ধরে আছে। এই 4 কেজি দেখছি ছোট গাছে আম ধরে। ছোট গাছেই আম ধরে। এই যে ধরেছিল সব, এদিক সব ঝরে ঝরে যাচ্ছে। এই যে 4 কেজি, এখানে অনেক ছিল, ঝরে গেছে। এদিকে এখনো আছে 4 কেজি। আচ্ছা, এর পিছনের এইগুলো? এখানে এই যে চাকাপাত রয়েছে, ফল ধরা। ও এদিকে আম্রপালি, ওদিকে আমাদের দেশি হিমসাগর। আচ্ছা, আম্রপলি রয়েছে না? আম্রপলি ছাদেও হবে? ছাদেও হবে, প্রত্যেকবার ধরে। আচ্ছা, পিছনে
এখানে এই গোলাপ খাস। গোলাপ খাস, এটা আমাদের ভারতীয় একটা আর্লি ভ্যারাইটির আম এবং কালারফুল তো। হ্যাঁ, ওটা রঙিন আম হয়। আর এই হিমসাগর, আমাদের দেশি হিমসাগর। হিমসাগর। আচ্ছা, এই পাশে এদিকে আমাদের দেশি যেমন এই কাঁচামিঠি আছে, শুকতারা আছে, নয়নতারা আছে, আবার বিদেশি কিছু আছে। ওই যে বাড়িফোর, চাকাপাত মিশানো আছে। এই যে ছোট্ট ছোট্ট গাছে চাকাপাত, এই যে বাড়িফোর। আচ্ছা, এই পাশে এটা কাঁচা মিষ্টি। ওই যে ওপাশে এগুলো কাটিমন নাকি? হ্যাঁ, ওগুলো আবার কাটিমন আছে। আচ্ছা, কাটিমনে কেমন দাম আছে কাকু? কাটিমনে 100 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আছে দাম। আচ্ছা, সাইজ অনুযায়ী, তাই না? সাইজ অনুযায়ী। এই যে আমাদের দেশি কাঁচা মিষ্টি, যেটা দেশি কাঁচা মিষ্টি। আচ্ছা, এই গাছটা একটু বড় হয় কিন্তু তবু ছোট থেকে ধরে, বেশ ঝোপালো হয়, ভালো। আচ্ছা, এখানে যা দেখা যাচ্ছে এগুলি সবই গ্রাফটিং এর গাছ। আচ্ছা, আর গ্রাফটিং এর গাছ যে হলেই যে খারাপ, একেবারে খারাপ তা কিন্তু না। এর পার্থক্য একটু জোর কলম ছোট থেকে ঝোপালো করা যায়, ছোট থেকে তাড়াতাড়ি ফল আসে। এটা একটু দেরিতে ফল আসবে। আর এটা নিচের থেকে ঝোপালো করা যায় না, একটু উপর থেকে করতে হয়। পার্থক্য এটাই। আর এর খরচা, এটা তৈরি করতে খরচা অনেক কম, জোর কলমের খরচা বেশি, যার কারণে জোর কলমের দাম বেশি আর এটার দাম কম হয়। এই যে এখানে চাকাপাত বা মিয়াজাকি, গৌরমতি যাই থাকে সবই আছে। কাকু, তাহলে কি এটাকে একটু কমে দেওয়া যাবে? এটা বেশ কমে দেওয়া যাবে। এর মধ্যে যেগুলি ভালো গাছ আছে 150 টাকা দেওয়া যাবে। আচ্ছা, এই যেগুলি মানে বেশ মোটা সোটা ভালো গাছ, সে 1 ফুট হোক আর 5 ফুট হোক। আচ্ছা, আর যেগুলি হালকা পাতলা আছে ওই 100 টাকা দেওয়া যাবে। 100 টাকা দেওয়া যাবে? 100 টাকা দেওয়া যাবে। যে কোনো বিদেশি গাছ, বা যে কোনো বিদেশি গাছ 100 টাকা দেবে? 100 টাকা দেওয়া যাবে। এই গ্রাফটিং এর আরো বড় গাছ দেবে। বিদেশি আমগুলো 100 টাকাই দেবে? হ্যাঁ, দেওয়া যাবে। বাহ, আমার কাছে শুধু বেশি দামি আছে তা না, কম দামের গাছও আছে। তাহলে সব রকম রাখছো? সব রকমই আছে, কম বেশি। কিন্তু তবে লোকে চায় বেশি, ওই যেটা বেশি দাম সেটাই লোকে বেশি চায়। তোমার কাছে ভালো কোয়ালিটির গাছ চাই মানুষ, তাই না? হ্যাঁ, ভালো কোয়ালিটি করতে গেলে খরচ বেশি, দামটা একটু বেশি পড়ে যায়। দাম বেশি পড়বে, একটু বেশি না, ভালোই বেশি পড়বে। হ্যাঁ, যেমন দেখুন দর্শক বন্ধুরা, গাছে আম ধরে রয়েছে এবং কত বড় বড় আমের চারা সেটা একবার দেখুন। হ্যাঁ, এইসব বড় গাছই লোকে চায়। আমার এই বড় এসব মাদার গাছই তোলা। আচ্ছা, এটা ব্যানানা ম্যাঙ্গো নাকি? এটা ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা, আর একটা ব্যানানা আছে, পালমার আছে, মিয়াজাকি আছে। কাকু, এই ধরনের বড় চারা তো সব দেওয়া সম্ভব? হ্যাঁ, এসব দেওয়ার জন্যই এসব তোলা। আচ্ছা কাকু, এগুলো সব দেওয়া যাবে তো? হ্যাঁ, এসব দেওয়া যাবে। এর মধ্যে কিছু কিছু অর্ডার আছে, সে বিক্রি হয়েও আছে। আর বাদ বাকি যা আছে এগুলো দেওয়া যাবে। এতদিন একটু কম ছিল, মানে তোলা ছিল না, শীতের মধ্যে গাছ তোলা হয়নি। তবে এগুলি সবই বিক্রির জন্যই। এই গাছটা এটা বিক্রি হয়ে আছে অলরেডি। এটা কি জাত কাকু? এটা কাটিমন। আচ্ছা, এরকম আছে, একটু ছোট বড় সব আছে। এগুলি কাটিমনের এত ম্যাচিওর, এত বড় চারা আর কোথাও আশা করি পাবেন না। দেখুন দর্শক বন্ধুরা, পুরো ম্যাচিওর চারা। 3-4 বছর হবে নাকি কাকু বয়স? হ্যাঁ, এই আর 2-1 মাস গেলে 4 বছর হবে। 4 বছরের গাছ, খুব ভালো। 2 বছর ধরে আম ধরছে জমিতে। আচ্ছা, এটা 2 বছর ধরে আম পাচ্ছেন? হ্যাঁ, জমিতে আম ধরছে। আচ্ছা, আর দর্শক বন্ধুদের দেখুন একটা গাছ দেখাই। এই গাছটা আজকে আমি কালেক্ট করলাম কাকুর থেকে। এটা ব্যানানা ম্যাঙ্গো, তাই তো কাকু? এটা ব্যানানা, সেই গ্রাফটিং এর ব্যানানা। আমি মাটিতে লাগাবো, সেই কারণে আজকে এই আম গাছটা কাকুর থেকে সংগ্রহ করলাম। কাকু, এগুলো কি আম? এখানে এই গাছটা মিয়াজাকি, শুধু এই গাছটা। আচ্ছা, এই যে ফল ধরে আম ধরে আছে, এগুলি। আচ্ছা, এটা মিয়াজাকি। আচ্ছা, কি সুন্দর অপূর্ব কালার, তাই না? দেখতে খুবই ভালো। যদি ছোটবেলা থেকে পোকা টোকা না লাগে বা কোনো ফাঙ্গিসাইড ধরে দাগ না পড়ে, এই যে এগুলি পোকার দাগ, আচ্ছা, এইরকম না হলে দেখতে খুবই ভালো। এই যে এই 3টে পোকা নেই বা কোনো দাগ নেই, বেশ ভালো। আচ্ছা কাকু, আর দেখতে পাচ্ছি এখানে কিছু আম গাছে দেখছি প্রত্যেকটা ডালে ডালে গ্রাফটিং। এগুলো কি এক একটা ডালে এক একটা জাত? সে লোকে এখন আমার কাছে এই গাছই চাচ্ছে বেশি। আচ্ছা, যদিও গাছের মানে স্বাভাবিক গাছের থেকে তুলনায় অনেক গুণ বেশি দাম, তবু লোকে এগুলি চাচ্ছে। আর আমি সময়ের অভাবে করতে পারছি না, তারই 2-1টা করা আছে। আচ্ছা, এখানে কি কি জাত আছে? এটাই এখানে আছে অনেক কিছুই। এখানে মিয়াজাকি, এটা ডকমাই। আচ্ছা, তাহলে কে কোনো মানুষ যদি তোমাকে অর্ডার করে যে এই একটা গাছ করে দিতে হবে, করে দিতে পারবে?
হ্যাঁ সেরকম করে দিচ্ছি, অর্ডার নেওয়া আছে বেশ কিছু, সেরকম করছি। কিন্তু সময় লাগবে নাকি একটু? সময় লাগবে অন্তত 5-6 মাস মতো সময় দিলে পরে তারপরে সে গাছ দেওয়া যাবে। আচ্ছা। আর হয়তো 5 রকম 7 রকম অর্ডার দিল, তার মধ্যে 2-1 পিস এদিক ওদিক হয়ে যাবে, কারণ এর সমস্যা আছে, সবগুলি সমানভাবে হয় না। হয়তো 2টো মারা গেল, 7টার মধ্যে 2টো মারা গেল, তারপর এমনই হলো সে 2টো আমার অন্য কিছু দিয়ে করতে হবে। এই কারণে 2-1 পিস হয়তো মানে উল্টো পাল্টা হবে, পারা যাবে, অর্ডার নিয়ে করছি। আচ্ছা যেমন যেখানে কাকু এটা কি জাতের আম? এটা সে আমাদের দেশি অরুণিমা। আচ্ছা, পুষা অরুণিমা তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ভালো ফলন, সাইজ ভালো, ধরে ভালো, আর এটাও ঝরে কম। ঝড়ে কম। আচ্ছা, এটাও রঙিন আম, বেশ ভালো, এটা প্রত্যেকবার ধরে। আর কাকু এর চারা রাখছো তো? হ্যাঁ, এর ছোট মাঝারি আছে, তবে এখন কাছ থেকে দেখাই, একটু বড় হওয়ার সাথে সাথে এই আমগুলোর কালার চলে আসবে, তাই না? হ্যাঁ। এটাও লেট ভ্যারাইটির একটি আম, আমাদের দেশীয় আম, এবং খেতে অত্যন্ত ভালো। এটা ছাদে করা যেতে পারে এবং মাটিতে তো খুবই ভালো হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা পুষা অরুণিমা। এটাও সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা বিক্রি আম? এটা বিক্রি হয়ে গেছে। কাকু এটা কি আম? এখানে যে 2টো মাদার করেছিলাম অস্টিন, তাই তো? এটা ইউএসএ একটা বিখ্যাত আম, আমেরিকান আম, তাই তো? অস্টিন পাওয়া যাবে কাকু? অস্টিনের হ্যাঁ চারা আছে, এখন চারা আছে। আচ্ছা এর কাকু এটা কি আম? এটা সে আমাদের সে ব্যানানা। আচ্ছা, হ্যাঁ, এটার মুকুল বাড়ায় অনেক দেরিতে, যার জন্য আমগুলি ছোট আর ঝরে গেল বেশি। এর প্রত্যেকটা ডগায় মুকুল ছিল, এই যে বিশাল বিশাল ঝোপালো গাছ, কিন্তু সেই তুলনায় আম থাকলো না। আচ্ছা, আর এই গাছটাও বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। কাকু এই থকারি আমটা এটা কি আম? সে অরুণিমা, তাই তো? বললাম না, অরুণিমা থোকায় ধরে। আমের সাইজ যদিও বড়, কিন্তু তবু থোকায় ধরে। আর এই যে রং শুরু হচ্ছে, এই যে এদিকে এগুলো সব অরুণিমা। এবার আবহাওয়াটা খারাপ, যার কারণে আম ঝরে গেছে অনেক কম। এই যে সব অরুণিমা। আচ্ছা, হ্যাঁ, ওইগুলি সব অরুণিমা। এই চাকা পাতগুলি ঝরে যাচ্ছে বেশি। আম ধরেছিল কিন্তু খুব ঝরে যাচ্ছে না? আর এই যে কাঠিবন, এটা কাঠিবন। আচ্ছা, এগুলি কিন্তু আমার আলাদা করে কেনা না, আর এগুলি আলাদা করে দেওয়াও যাবে না। কিন্তু ভাগ্যক্রমে যার এই জাতের গাছগুলি পড়বে, সেই হচ্ছে ভাগ্যবান। সে আমার মনে হয় 50 জনের মধ্যে একজনা, মানে তার গাছ থাকবে আলাদা। এই গাছ হলে পরে 2টো গাছ হলে সারা বছরই আম থাকবে। আর আমের সাইজ কেমন হচ্ছে? সাইজ মাঝারি, তবে সাইজ নিয়ে কথা না, এর কথা হচ্ছে এই যে আমরা বলি থাই অল টাইম, বা এটা অল টাইম, কাটিমন অল টাইম। কিন্তু অল টাইম আমারও অনেক গাছ আছে 2বারই ধরে, তারপরে ধরা দেখা যায় না। কিন্তু 2-4টি গাছ আছে সে মাঝে মধ্যে সারা বছরই ধরছে। আমার কিন্তু একই জায়গা থেকে একই ধরনের মাদার কেনা ছিল। আচ্ছা, তো এই যে আমি বলছি না যে এই গাছ যদি কারোর ভাগ্যে পড়ে, এই যে যেমন এই যে আম, এই যে আম ধরে আছে একটু বড়, এটা সিজনের। আর এই যে এই পাশে মুকুল দেখতে পেলাম, এই যে মুকুল। হ্যাঁ, ওদিকে মুকুল, এই যে মাঝে মধ্যে মুকুল, এই যে এইটা আবার মাস দেড়েক পরে মুকুল বেরোচ্ছে। এগুলি কিন্তু এখনো মুকুল বেরোয় নাই, এগুলি পাতা ছাড়ছে। এর পরের বারে এখানে মুকুল আসবে, তাহলে মানে প্রায় সারা বছর এই গাছে এক গাছে আম পাওয়া যাবে। এরও জোর কলম করা আছে কিছু। এটা কাটিমন, তাই তো? কাটিমন। আর এইরকম গাছ আমার 4-5টা আছে, এই সারা বছরই দেখা যায় টিপটপ করে 2-4টি করে আম ধরেই। কাকু এখানে কি আম আছে? এটা হচ্ছে সেই সদাবাহার, সেই রাজস্থানের আবিষ্কার, সেই সদাবাহার। আচ্ছা, যেটা অল টাইম বলছে, তাই তো? অল টাইম বলতে হয়। আচ্ছা, আর এই পাশে এগুলো? এদিকে এই যে কিউজাই, এটা কিউজাই আছে। আচ্ছা, এটাও সদাবাহার। এই যে বাড়ি তেরো, এগুলো সব মাদার। আচ্ছা, এটা বাড়ি তেরো মাদার। আচ্ছা, এটা কালারফুল আম একটা, তাই না? হ্যাঁ, শুনেছি, কিন্তু এখন আমার আম ধরে নাই। আচ্ছা কাকু, এটা কি আম আছে? এসে পালমার। আচ্ছা, বেশ কিছু ধরেছে না? এও ধরে ভালো। আচ্ছা, এবং কালারফুল তো? এই কালারফুল, হ্যাঁ, এই ভালো রং হয়, ভালো ধরে, কালার চলে এসেছে, ধরেও কম।
কালার আস্তে আস্তে দেখা কালার যাচ্ছে আসতে কিছু শুরু কিছু। করেছে, তাই না? আর এ ধরবে কি, আমার তো এ সব জায়গাতেই ডগা নেওয়া, আচ্ছা, কলম করতে করতে ডগাই ছিল না, যেগুলো ছিল সেগুলো প্রায় মুকুল। আর মুকুল আসলে এর আমদানায়, যেমন বাড়ি ফোট, এগুলো আবার ঝড়েও কম। আচ্ছা, ঝড়ে কম। এবার তো সব আমি দেখা যাচ্ছে ঝরে যাচ্ছে, কিন্তু বাড়ি ফোট আর এই পালমারটা কম ঝরেছে। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।